সুপ্রিয় দর্শক, এই যে বাসাগুলো দেখতে পেলেন, এই বাসাগুলো আসলে ডাইয়ের বাসা। আমরা এটা দিয়ে মাছ মারি। এটা যদি টুপ হয়, যখন ছোট ছোট যখন হয় তখন এটা দিয়ে আমরা মাছ মারি। দেখুন আসলে এই ডাইগুলো আমার এই করলা গাছে কিভাবে বাসা বেঁধেছে। আবার আরেকবার দেখাই। ডাইগুলো দেখুন কত সুন্দরভাবে ছোটাছুটি করছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে দেখুন, এখানে অনেক গাছপালা ছিল, এই গাছপালাগুলো কেটে ফেলা হচ্ছে। এইখান থেকে তাদের বাসা যখন ভেঙে দেওয়া হচ্ছে, তখন এই লাল পিঁপড়াগুলো সুন্দর করে তাদের বাসা খোঁজার জন্য আমার এই করলা গাছে এসে বাসা বেঁধেছে। দেখুন কত সুন্দরভাবে। আসলে প্রত্যেকটা মানুষের যখন বাঁচার কিছুই না থাকে, তখন একটা কিছু ধরে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। ঠিক তেমনই এই পিঁপড়াগুলোকে দেখেও আপনারা শিক্ষা নিন যে আসলে মানুষের মতো পিঁপড়াও দেখুন ছোটাছুটি করছে কিভাবে। দেখুন, এই যে দেখুন, এখানে অনেকগুলো পড়ে রয়েছে। এই যে দেখুন, আপনাদের দেখাই। আসলে এগুলো অনেক কামড় দেয়। প্রত্যেকটা মানুষেরই যেমন কাউকে না কাউকে ধরে বাঁচতে হয়। আর যদি হঠাৎ করে কোনো ঝড়ে এসে যদি আপনার বাড়ি যদি ভেঙে যায়, তাহলে কোথাও না কোথাও আশ্রয় নেওয়ার জন্য আপনাকে একটি ঠিকানা খুঁজতে হবে। ঠিক তেমনই এই পিঁপড়াগুলো তাদের বাসস্থান ভেঙে গেছে। এই কারণে যেখানে সুযোগ পেয়েছে সেখানে বাসা বাঁধার চেষ্টা করছে। আর এই গাছটি তাদের কাছে মনে হয়েছে তাদের এখানে আশ্রয়স্থল। কিন্তু এখানেও বেশি দিন থাকতে পারবে না, তারা চলে যাবে। কারণ তাদের আসলে বাঁচার জন্য যে গাছগুলো ছিল, সে গাছগুলো কেটে ফেলা হয়েছে। সুপ্রিয় দর্শক, বোঝাতে চেয়েছি যে আসলে প্রত্যেকটা মানুষের যখন বিপদে পড়ে বা দেখা যাচ্ছে যে আপনার কোনো হঠাৎ করে ঝড় এসে আপনার একটা মানুষ যখন কোনো কিছু না পায়, তখন একটা না একটা কিছু ধরে আঁকড়ে বাঁচার চেষ্টা করে। ঠিক তেমন এই পিঁপড়াগুলো আসলে বাঁচার জন্য তারা লড়াই করছে। কারণ বেঁচে থাকার জন্য সবারই জানের মায়া রয়েছে, প্রাণের মায়া রয়েছে। প্রত্যেকটা জীবই মরতে চায় না, প্রত্যেকটা জীবই চায় বেঁচে থাকতে। এগুলো তারই প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।